নমস্কার বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো মোস্ট ওভাররেটেড এবং মোস্ট ওভারহাইপড সিনেমা অ্যানোরা। সেই সিনেমাটি আমি দেখে উঠেছি। এখন জিও হটস্টারে অ্যাভেলেবেল আছে এই সিনেমাটি। তা এখানটায় হিন্দি ডাবডে চাইলে আপনারা সিনেমাটি দেখতে পারেন। তা রিসেন্টলি সিনেমাটি 5টি ক্যাটাগরিতে অস্কার জিতেছে এবং পামেডিও অ্যাওয়ার্ড জিতেছে কানস ফিল্ম ফেস্টিভ্যাল থেকে এই সিনেমাটি। তা কেমন কি লেগেছে এই সিনেমাটি আজকে আপনাদের সাথে সেটা নিয়ে আলোচনা করব। তা এক কথায় বলতে গেলে আমার এই সিনেমাটি ওকে ওকে ওয়ান টাইম ওয়াচ বলে মনে হয়েছে। খুব যে এক্সট্রাঅর্ডিনারি বা খুব যে দারুণ সিনেমা আমি এটা বলতে পারবো না। এবং প্রথম কথা হচ্ছে মানে সব থেকে যেটা মেন বক্তব্য সেটা হচ্ছে একদমই অস্কার ওয়ার্দি সিনেমা নয় এই সিনেমাটি। এবং এই সিনেমাটির সাথে কিন্তু তুলনা করা হচ্ছে বং জং হোর সিনেমা প্যারাসাইট। সেই সিনেমাটার সাথে কিন্তু এটার তুলনা করা হচ্ছে, মানে এমন হয়ে যাচ্ছে যে কোথায় কাশ্মীরের উল আর কোথায় ভূগোলের চুল, মানে এরকম আকাশ আর পাতালের সাথে তুলনা করা হচ্ছে। তাই সেটা আমার একদমই মনে হয় না যে এই সিনেমাটি অস্কার ওয়ার্দি একটা সিনেমা বলে। তো এখানটা গল্পটা যদি ছোট্ট করে বলি, মাইকি ম্যাডিসন যে এই গল্পের মূল প্রোটাগনিস্ট, সে একটি মানে বারের স্ট্রিপ ডান্সার, যেটা হচ্ছে নিউ ইয়র্কে। এবং এখানটা সব বড় লোক পার্টিরা আসে এবং মেয়েদের মানে উইকেন্ডে মেয়েদের সাথে মজা ফজা করে চলে যায়, সত্যি কথা বলতে গেলে পাতি কথায়। এবং সেইখানেই একটি আসছে হচ্ছে একটি টিনেজ ছেলে যার বয়স হচ্ছে 21। সে হচ্ছে রাশিয়ার ছেলে এবং আমেরিকায় আসছে পড়াশোনার পারপাসে। এবং সে আসছে যখন এখানটায় আসার পর এই মেয়েটিকে তার ভালো লেগে যায় এবং মেয়েটির সাথে এক সপ্তাহের মতন ডিল করে যে তোমাকে আমি টাকা দেবো, এর পরিবর্তে তোমাকে আমার এক সপ্তাহ গার্লফ্রেন্ড হয়ে থাকতে হবে। এবং ছেলেটির ক্যারেক্টারটা হচ্ছে পুরোপুরি মা বাবা মানে বড়লোক মা বাবার বুকে যাওয়া ছেলে, মানে মাল্টি বিলিয়নিয়ার করার একটি ছেলে, মানে বকে যাওয়া ছেলে। এবং সে হচ্ছে সারাদিন ড্রাগস ফ্রাগস নেশাদ্রব্য জিনিসপত্র নিয়ে থাকে এবং উইকেন্ডে এইসব টাইপের কাজকর্ম করে। তাই সেইটার সাথে দেখা হচ্ছে, সে মেয়েটির সাথে মাইকি ম্যাডিসনের সাথে ছেলেটির দেখা হচ্ছে এবং তাদের মধ্যে একটা সম্পর্ক গড়ে উঠছে। প্রথম 1 ঘন্টা সিনেমাটা অতীব ঝুল, অতীব জঘন্য একটি সিনেমা, মানে ওই 1 ঘন্টা তো মানে ওয়াচেবেলই না। তবুও আমি অতিক্রম করে ওই সিনেমাটা আমি দেখছিলাম, দেখতে 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 1 ঘন্টা পর থেকে সিনেমাটা একটু এঙ্গেজিং হয়, তখন সিনেমাটা দেখতে অনেকটা বেশি ভালো লাগে, অনেকটা মজা প্রোভাইড করতে পারে সিনেমাটা। বাট ফার্স্ট 1 ঘন্টা কিন্তু একদমই ভালো না। এবং ফার্স্ট 1 ঘন্টার মধ্যে আননেসেসারি সেক্সি নিউডিটি পুরো ভরে রেখে দিয়েছে। এবং ওটা দেখে আমার পার্সোনালি মনে হয়েছে যে এখানটায় যিনি শন বেকার যিনি পরিচালক, তিনি অ্যাকচুয়ালি এই সিনেমাটিকে মানে এই সেক্স এবং নিউডিটিটাকে বেচতে চাইছে দর্শকদের মাঝখানে। মানে এরকম আমার একটা ফিল হয়েছে কিন্তু এই সিনেমাটা দেখার পর। এবং এই সিনেমাটা অস্কার ওয়ার্দি একদমই নয়, মানে এই সিনেমাটা সত্যি খুব বাজে একটি সিনেমা, আমার একদমই ভালো লাগেনি। এবং তার মূল কারণ হচ্ছে এখানটায় যে গল্পটা দেখানো হচ্ছে এটা তো পুরোপুরি রিয়েলিস্টিক একটা ঘটনা নয়, সেটার মধ্যে ফ্যান্টাসি এলিমেন্ট মানে ঢুকিয়ে দিয়েছে। এবং এই মেয়েটি এই ছেলেটির সাথে থাকছে, তার একটা কারণ মেয়েটিকে পুরোপুরিভাবে একটা গোল্ড ডিগার একটা মানে ফার্স্ট হাফে যেইটুকুনি দেখা গেছে যে গোল্ড ডিগার ভাবেই পোর্ট্রিয়ালটা করা হয়েছে, যে বড়লোক বাপের ছেলে এবং তার সাথে থাকলে তার সাথে ভালোবাসা সম্পর্কে গেলে তার একটা লাইফস্টাইল ভালো হবে, টাকা পয়সা হাতে থাকবে, সেই জন্য এই ছেলেটির সাথে প্রেম করছে। এবং ছেলেটি ওর সাথে প্রেম করছে জাস্ট ফর ফান, এরকম একটা ক্যারেক্টার। এবং লাস্টে যেতে যেতে সেটাকে একটু রিয়েলিস্টিক মানে করতে চেয়েছে মেকার্সটা, কিন্তু সেটা আস্তে আস্তে সত্যি কথা বলতে গেলে ওই রিয়েলিস্টিক জোনটা একদমই পোষায়নি। এবং এখানটায় যে বড়লোক আর গরিবের যে ব্যাপারটা রাখা হয়েছে, যেটা যার জন্য অ্যাকচুয়ালি প্যারাসাইটের সাথে তুলনা করা হচ্ছে, বাট প্যারাসাইট না এন্টারটেইনিং হলেও ওই সিনেমার মধ্যে যে বক্তব্যটা না সেটা কিন্তু সুস্পষ্ট। বাট এখানটায় যেভাবে পোর্ট্রেয়ালটা করা হয়েছে তাহলে সে মেয়ে মানে মাইকি ম্যাডিসনের ক্যারেক্টারটাই মানে ওর ক্যারেক্টারটা মানে সিনেমার নাম হচ্ছে অ্যানোরা। এবার আনোরার ক্যারেক্টারটাকে সেইভাবেই কিন্তু পোর্ট্রেয়াল করার দরকার ছিল সিনেমার মধ্যে রিয়েলিস্টিক ভাবে, তাহলে কি ক্যারেক্টারের সাথে আমরা কানেক্ট করতে পারবো, ক্যারেক্টারের সাথে আমরা জুড়তে পারবো। বাট এখানটা আমি বলবো যে মাইকি ম্যাডিসন এখানটা অস্কার পেয়েছে বেস্ট অ্যাক্ট্রেস হিসাবে। এবং বেস্ট স্ক্রিন প্লে, বেস্ট ডায়লগ, বেস্ট এডিটেড, বেস্ট ডাইরেক্টরের জন্য কিন্তু শন ব্রেকার এখানটায় অস্কার পেয়েছে। তাই এবার এতগুলো মানে ক্যাটাগরিতে পেয়েছে এবং তার সাথে সাথে যে মাইকি ম্যাডিসন এখানটায় বেস্ট অ্যাক্ট্রেসের জন্য অস্কারটা পেয়েছে, তার চেয়ে আমি ঢের ঢের ভালো অ্যাক্টিং আমি অন্যান্য অভিনেতা অভিনেত্রীর কাছ থেকে আমি পেয়েছি।
তাই এখানটায় তারও পারফরমেন্স খুব যে এক্সট্রা অর্ডিনারি সেটা নয়, বাট 1 ঘন্টা পর থেকে যেই জিনিসগুলো ঢোকে একটুখানি কমেডি ইনফিউজ করা হয়েছে, সেই সব জায়গায় কমেডিগুলো খুব ভালো লাগে, কেওয়াসগুলো যেগুলো দেখানো হয়েছে সেগুলো কিন্তু খুব ভালো লাগে। এবং সিনেমার শেষে গিয়ে আরেকটা সিন রাখা হয়েছে গাড়ির মধ্যে, সেটাও আমার আননেসেসারি বলে মনে হয়েছে। এবং আরেকটি ক্যারেক্টার আছে এখানটায় একটুখানি টাক মাথা ওনার, তো ওই অ্যাক্টারটির নাম আমি জানি না, ক্ষমা করবেন, বাট ওনার সাথে একটা সম্পর্ক গড়ে ওঠে অ্যানোরার। সেটা কেন কিভাবে গড়ে উঠছে সেটারও কোনো বিল্ড আপ দেওয়া হয়নি, কিন্তু তাদের মধ্যে যে কেমিস্ট্রিটা সেটা আমার ভালো লেগেছে। এবং তার সাথে সাথে যেই ছেলেটি এখানটায় আছে, টিনের ছেলেটি, 21 বছর বয়স যার, আর মেয়েটির বয়স হচ্ছে 23, সেখানটায় দেখানো হয়েছে, তার 2 বছরের ডিফারেন্স এদের দুজনের মধ্যে। তা সেই জিনিসটা তাদের মধ্যে কেমিস্ট্রিটা উঠে এসছে। এবং মেয়েটি শেষ পর্যন্তও কিন্তু ডিভোর্স দিতে চায়নি মানে ছেলেটিকে, কারণ তার সেই লাইফস্টাইলটা আর পাবে না ওকে যদি ডিভোর্স দিয়ে দেয়, কারণ তার পরিবারের লোক রাশিয়ার থেকে চলে এসেছে আমেরিকাতে, তাদের মধ্যে ডিভোর্স দেওয়া হবেই যেই করে হোক। তাই এই জিনিসপত্রগুলো এই সিনেমার মধ্যে ঘটে। আমার সিনেমাটা সত্যি কথা বলতে হলো ওকে ওকে ওয়ান টাইম ওয়াচ বলে মনে হয়েছে, মানে দেখলাম ভুলে গেলাম, ব্যাস, এর মধ্যে কোনো রিপিট ভ্যালু নেই যে আমি আবার রিওয়াচ করব পরবর্তীকালে, সেটা আমার এই সিনেমা দেখে মনে হয়নি। এবং যখন প্যারাসাইট সিনেমাটা নমিনেট হয়েছিল অস্কারের জন্য, তখন কিন্তু অনেকগুলো ভালো ভালো সিনেমা কিন্তু অস্কারের জন্য নমিনেট হয়েছে। তখন কিন্তু ওয়ান্স আপন এ টাইম ইন আ হলিউড, যেটার জন্য ব্র্যাড পিট বেস্ট অ্যাক্টর হিসেবে অস্কার জিতেছিল ওই টাইমে। তার সাথে সাথে কিন্তু ওখানটা টড ফিলিপসেরও সিনেমা ছিল, আবার অন্যদিকে টাইকি ওয়াইটিটির সিনেমাও ছিল, জোজো র্যাবিট সিনেমাটা আমার পার্সোনালি খুবই ভালো লাগে, পছন্দের একটি সিনেমা। তার মধ্যে জোকার সিনেমাটা আমার তো পার্সোনালি খুবই দুর্দান্ত লাগে। জোকার 2 সেই লেভেলটা হয়তো ম্যাচ করতে পারিনি, আমি সিনেমাটা দেখেছি বাট রিভিউ করতে পারিনি, বাট জোকারও কিন্তু আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। তারপর হচ্ছে ওয়ান্স আপন এ টাইম ইন আ হলিউড, যেটা কোয়েন্টিন ট্যারেন্টিনোর সিনেমা, ওই সিনেমাটাও আমার দুর্দান্ত লাগে। এতগুলো বাঘা বাঘা ডিরেক্টরের মাঝখানের থেকে এসে কিন্তু মানে নানা রকম ক্যাটাগরিতে সেই টাইমে অস্কার জিতেছিল হচ্ছে প্যারাসাইট সিনেমাটা। এবার এই টাইমে কিন্তু এসে যখন অ্যানোরার মতন সিনেমা আমরা দেখতে পাচ্ছি, তখন কিন্তু দেখতে পাচ্ছি যে এই সিনেমাতে বা পামেডিও অ্যাওয়ার্ডটা যেটা জিতলো কানস ফিল্ম ফেস্টিভ্যাল থেকে, মানে মনে হচ্ছে কি বলুন তো, মানে কম্পিটিটার সেরকম স্ট্রং নেই বলে, কাউকে ডিজার্ভিং পাচ্ছে না বলে এই সিনেমাটিকে তারা দেখেছে, জুরি মেম্বাররা যারা আছে তারা দেখেছে যে এই সিনেমাটিকে একটা দিয়ে দেওয়া যায় অস্কার, যেহেতু কোনো অন্যান্য যেসব সিনেমাগুলো অস্কারে নমিনেশন হয়েছিল, কিছু কিছু সিনেমা কিছু কন্ট্রোভার্সিয়াল টপিকের মধ্যে ফেসেছিল, এবং অস্কার যেহেতু কন্ট্রোভার্সি থাকলে সেই জিনিসকে তারা গ্রিন সিগন্যাল কখনোই দেয় না, সেটার জন্য এই সিনেমাটিকে তারা নমিনেটেড করেছে এবং সিনেমাটি 5টি ক্যাটাগরিতে অস্কার পায়। এবং তার সাথে সাথে এই সিনেমার যারা মেকার্সরা আছে তারা কিন্তু মানে অ্যাকচুয়ালি অস্কারে নমিনেশন পাওয়ার আগে কিন্তু ভালো করে এইগুলোর প্রমোশন করতে হয়, ওখানটায় গিয়ে অস্কারের ওখানটায় গিয়ে ভালো করে একটা প্রমোশন করতে একটা বড় প্রসেস থাকে। অ্যানোরার টিম হয়তো সেইটা, আর প্রচণ্ড খরচা সাপেক্ষ একটা ব্যাপার, তারা সেই খরচাটা করেছে বলে আজকে এই সিনেমাটা লোক সমাজের মাঝখানে এসছে এবং লোকে এত কথা বলছে এই সিনেমাটিকে নিয়ে। তা ওভারঅলে আমার সিনেমাটা ওকে ওকে ওয়ান টাইম ওয়াচ বলে মনে হয়েছে। আপনারা যারা দেখেছেন এই সিনেমাটি তারা অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদের এই সিনেমাটি কেমন কি লেগেছে। আর যারা দেখেননি তারা চাইলে একবার দেখতে পারেন অ্যানোরা সিনেমাটি, হটস্টারে গিয়ে অ্যাভেলেবেল আছে, হিন্দি ডাবডেও অ্যাভেলেবেল আছে, হিন্দি ডাবড কিন্তু বেশ ভালো। তাই এই ছিল আমার ওভারঅল বক্তব্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতন টাটা, বাই।